বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হবে মেথি মুরগা। তাই এই উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেমন 2 চামচ আদা বাটা, তারপরে 2 চামচ জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো 2 চামচ, আর লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমার 2 চামচই দেওয়া আছে। তার সঙ্গে ধনে গুঁড়ো, ধনেটা 1 চামচ দেওয়া হলো, বেশি দেওয়ার দরকার নেই। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার এই টক দইটা আর এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর 1 ঘন্টা এইটাকে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে নুনটা এবার মশলাগুলো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রাখা হবে। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, ওই ম্যারিনেট হয়ে গেছে মাংসটা। এবার উনুনটা জ্বালিয়ে একে একে ঘিটা দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে ওখানে আছে গোটা জিরে, তারপরে বন্ধ করে দিই ওইটাতে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা এগুলো সব ভালো করে দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আস্তে আস্তে পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করা হচ্ছে। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। তো দিয়ে হালকা ভেজে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই রেসিপিটা গোটাটাই ঘি দিয়ে এই রেসিপিটা পুরোটাই আমাদের ঘি দিয়ে করা হচ্ছে। কোনো সর্ষের তেল, সাদা তেল ইউজ করা হচ্ছে না। এবার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল অতটা হবে না, একটু সাদা সাদা হবে। দিয়ে একটু ভালো করে মিনিট 5 ধরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেওয়া হচ্ছে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এবার আপনারাও এই রেসিপিটা বাড়িতে বন্ধুরা রান্না করে দেখবেন কেমন হয়েছে। এবার ভিডিওটা দেখতে দেখতে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার মাংসটা মিনিট 15 কষিয়ে নেওয়ার পর এবার টমেটো বাটাটা দেওয়া হলো। এবার আমরা এই টমেটোটা শিলে বেটে নেওয়া হয়েছে। এবার ভালো করে দিয়ে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। না বন্ধুরা, এটা নুন নয়, ভুল হয়ে গেছে। এটা স্বাদ মতো। মশলাটা কষানো হয়ে গেছে প্রায় 15 মিনিট ধরে। এরপর এখানে আছে 25 গ্রাম মেথি। এবার এই মেথিটা দিয়ে দিলাম। মেথিটা ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হালকা
বুঝছে? এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে জল, সেদ্ধ হওয়ার মতো। আর এটা গ্রেভি গ্রেভি হবে, তো বেশি জল না দিলেও হবে, শুধু সেদ্ধটা হওয়ার মতো। হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। মাংসটা একটু গ্রেভি গ্রেভি করেছি, ভালো করে। কখন থেকে তো তোমার রান্নাই দেখছি, এবার আমাকে একটু দাও। মাংসটা হয়ে গেছে, এটাই হবে। দাঁড়াও দিচ্ছি। দেখ খেয়ে কেমন হয়েছে, দেখ বল। প্রচন্ড গরম। এখন একটু টেস্ট করছি, অনেকক্ষণ ধরে রান্নাটা দেখছি। আপনারা এই রান্নাটা কিন্তু দেখে দেখে আপনারা রান্নাটা ট্রাই করতে পারেন। আমি এখন মাংসটা ট্রাই করি। ভালো হয়েছে। দেখবেনই কিন্তু রান্নাটার ভিডিওটা, আর বাড়িতেও ট্রাই করবেন। আর দেখতে দেখতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।